জেফ্রি এপস্টিন একজন কোটিপতি যার যোগাযোগ ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে, কিন্তু তার এই বিলাসবহুল জীবনের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ পাচার চক্র। সম্প্রতি আদালতের নির্দেশে উন্মোচিত হওয়া এপস্টিন ফাইলস নিয়ে কেন বিশ্বজুড়ে এত তোলপাড়, কারা আছে এই তালিকায়? প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে বিল ক্লিন্টন কিংবা ডোনাল্ড ট্রাম্প, আসলে কি তারা অপরাধী নাকি কেবল পরিস্থিতির শিকার? চলুন বিশ্বজ্ঞানের আজ এই পর্বে উন্মোচন করি সেই গোপন নথিপত্র। জেফ্রি এপস্টিন ছিলেন আমেরিকার একজন হাই প্রোফাইল ফিন্যান্সার। সাধারণ শিক্ষকতা থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের কোটিপতি হয়ে ওঠার গল্পটা রূপকথার মতো মনে হলেও এর পেছনে ছিল বিশাল অন্ধকার। তিনি নিউ ইয়র্ক, ফ্লোরিডা এবং প্যারিসে বিলাসবহুল প্রাসাদের মালিক ছিলেন। তবে তার সবচেয়ে আলোচিত সম্পদ ছিল ক্যারিবিয়ান সাগরের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস। এই দ্বীপটি সাধারণ মানুষের কাছে প্যাডোফাইল্ড আইল্যান্ড বা পাপের দ্বীপ নামে পরিচিতি পায়। এপস্টিন কেবল একজন ধনী ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব রাজনীতির শীর্ষ নেতা, রাজ পরিবারের সদস্য এবং সেলিব্রিটিদের ঘনিষ্ঠ বন্ধু। এই প্রভাব খাটিয়েই তিনি দশকের পর দশক ধরে তার অপরাধী কর্মকাণ্ড চালিয়ে গেছেন। এপস্টিনের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল কম বয়সী মেয়েদের পাচার এবং যৌন নিপীড়ন। তিনি একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যেখানে তার প্রধান সহযোগী ছিলেন ব্রিটিশ সমাজকর্মী গিসলেন ম্যাক্সওয়েল। অভিযোগ আছে যে ম্যাক্সওয়েল নিজেই মেয়েদের খুঁজে আনতেন এবং এপস্টিনের লালসার শিকার বানাতেন। 2008 সালে ফ্লোরিডায় প্রথমবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও এক রহস্যময় নন প্রসিকিউশন এগ্রিমেন্টের মাধ্যমে তিনি মাত্র 13 মাসের কারাদণ্ড পেয়ে বেঁচে যান। সে সময়ে তার এই লঘু শাস্তি বিশ্বজুড়ে প্রশ্নের জন্ম দেয় এবং ধারণা করা হয় যে প্রভাবশালী বন্ধুদের বাঁচাতেই তাকে ছাড় দেওয়া হয়েছিল। 2019 সালের জুলাই মাসে নিউ ইয়র্কে এপস্টিনকে আবার গ্রেপ্তার করা হয়। এবার তার বিরুদ্ধে মানব পাচারের অকাট্য প্রমাণ ছিল, কিন্তু বিচারের ঠিক আগ মুহূর্তে 10 আগস্ট 2019 নিউ ইয়র্কের এক উচ্চ নিরাপত্তা সম্পন্ন জেলখানায় তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে একে আত্মহত্যা বলা হলেও জনগণের মধ্যে প্রবল সন্দেহ তৈরি হয়। প্রশ্ন ওঠে, কিভাবে সিসিটিভি ক্যামেরা বিকল হলো এবং রক্ষীরা কেন এই রাতে ঘুমিয়েছিলেন? অনেকের মতে এপস্টিন যদি আদালতে মুখ খুলতেন তবে বিশ্বের অনেক বড় বড় নেতার কেরিয়ার ধ্বংস হয়ে যেত। তাই তার মৃত্যু আজও ইতিহাসের অন্যতম বড় এক রহস্য। 2024 সালের শুরুতে আদালতের নির্দেশে হাজার হাজার পাতার গোপন নথি বা এপস্টিন ফাইলস জনসমক্ষে আনা হয়। এই ফাইলগুলো মূলত ভার্জিনিয়া জিওফ্রে এবং গিসলেন ম্যাক্সওয়েলের মধ্যকার পুরনো আইনি লড়াইয়ের অংশ। এই নথিগুলোতে 170 জনেরও বেশি মানুষের নাম উল্লেখ আছে। এর মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রুর নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। ফাইলের তথ্য অনুযায়ী বিল ক্লিন্টন এপস্টিনের সাথে বহুবার সফর করেছেন এবং প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরাসরি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। তবে নথিতে নাম থাকা মানে যে সবাই অপরাধী তা নয়, অনেকে কেবল সাক্ষী হিসেবে বা সাধারণ পরিচিতি সূত্রে সেখানে স্থান পেয়েছেন। আদালতের নথিতে ভিকটিমদের দেওয়া সাক্ষ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ। ভার্জিনিয়া জিওফ্রে এবং জোহানা সোবাকের মতো নারীরা বর্ণনা করেছেন কিভাবে তাদের মেসেজ দেওয়ার নাম করে ডেকে আনা হতো, সেখানে তাদের বিভক্ত হতে বাধ্য করা হতো এবং এপস্টিন ও তার প্রভাবশালী বন্ধুদের হাতে তুলে দেওয়া হতো। এই ফাইলগুলো থেকেই জানা যায় এপস্টিন কেবল নিজের আনন্দের জন্য নয়, বরং প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করার অস্ত্র হিসেবে এই চক্রটি ব্যবহার করতেন কিনা তা নিয়ে এফবিআই তদন্ত করেছিল। যদিও 2025 সালের এফবিআই রিপোর্টে সরাসরি ব্ল্যাকমেইল করার অকাট্য প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে, তবু জেন্ডো ছদ্মনামের অনেক ভিকটিম দাবি করেছেন যে তাদের প্রতিটি গতিবিধি গোপন ক্যামেরায় রেকর্ড করা হতো। ফাইলগুলোতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নাম কয়েকশোবার এসেছে। বিশেষ করে জোহানা সোবাকের একটি সাক্ষ্য বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেয়, যেখানে তিনি দাবি করেন যে এপস্টিনের ম্যানহাটন ম্যানশনে প্রিন্স অ্যান্ড্রু তার সাথে আপত্তিকর আচরণ করেছিলেন। এমনকি 2026 সালের সাম্প্রতিক রিপোর্টে এমন কিছু ছবিও প্রকাশিত হয়েছে যা অ্যান্ড্রুকে চরম বিব্রতিকর অবস্থায় ফেলেছে। যদিও তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন, কিন্তু তার ভাই কিং চার্লস তাকে রাজকীয় উপাধি ও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। ফাইলগুলোতে আরও দেখা যায় এপস্টিন অ্যান্ড্রুকে বিভিন্ন নারীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইমেল আদান প্রদান করতেন, যা তাদের গভীর বন্ধুত্বের ইঙ্গিত দেয়। সাধারণত বিল গেটস বা ইলন মাস্কের মতো মানুষের নাম এমন অপরাধী নথিতে কল্পনা করা কঠিন। তবে ফাইলগুলোতে দেখা যায় বিল গেটস এপস্টিনের সাথে বেশ কয়েকবার দেখা করেছিলেন। যদিও বিল গেটসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এগুলো কেবল ধাতব্য কাজের আলোচনার জন্য ছিল, কিন্তু এপস্টিনের ইমেল ড্রাফট থেকে জানা যায় তিনি গেটসের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতেন। অন্যদিকে ইলন মাস্কের নামও ফাইট লগে দেখা গেছে, যদিও মাস্ক দাবি করেছেন তিনি এপস্টিনকে কখনো ব্যক্তিগতভাবে চিনতেন না। এই বড় নামগুলোর উপস্থিতি প্রমাণ করে যে এপস্টিনের নেটওয়ার্ক কেবল রাজনীতিতে নয়, সিলিকন ভ্যালির টেক ব্র্যান্ডদের পর্যন্ত বিস্তৃত ছিল। এপস্টিন ফাইলের সবচেয়ে অবাক করা নামগুলোর একটি ছিল বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।
একটি ইমেলে দেখা যায় এপস্টিন গিসলেন ম্যাক্সওয়েলকে বলেছেন এমন কাউকে পুরস্কৃত করতে যে প্রমাণ করতে পারবে স্টিফেন হকিং ভার্জিন দ্বীপে কোনো অশ্লীল কার্যকলাপে যুক্ত ছিলেন না। অনেকে মনে করেন হকিং কেবল একটি কনফারেন্সে যোগ দিতে সেখানে গিয়েছিলেন এবং ষড়যন্ত্র করে তার নাম জড়ানো হয়েছিল। তবু এই মহাবিজ্ঞানীর নাম একটি নথিতে আসায় ইন্টারনেটে প্রচুর মিম এবং ষড়যন্ত্র তথ্যের জন্ম হয়, যা তার দীর্ঘদিনের অর্জিত সম্মানকে কিছুটা হলো প্রশ্নবিদ্ধ করেছে। 2024 সালের নতুন ফাইলগুলোতে দেখা গেছে জেলের ভিতরে সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া এবং গার্ডদের রহস্যময় আচরণ নিয়ে মানুষের সন্দেহ এখনো কমেনি। কিছু সোশ্যাল মিডিয়া প্রোফাইল দাবি করছে যে এপস্টিন হয়তো এখনো বেঁচে আছেন এবং তাকে কোনো গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও সরকারিভাবে এবং ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে তিনি মৃত। তবুও সাধারণ মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে আছে যে ক্ষমতাধর ব্যক্তিরাই তাকে সরিয়ে দিয়েছে যাতে তাদের গোপন তথ্য ফাঁস না হয়। জেফ্রি এপস্টিনের এই বিশাল ফাইলগুলো আমাদের সামনে কেবল কিছু নাম বা তারিখ তুলে ধরেনি, বরং এটি উন্মোচন করেছে আধুনিক সমাজের এক গভীর ক্ষত। আমরা দেখেছি কিভাবে অর্থ এবং ক্ষমতাকে ঢাল হিসেবে ব্যবহার করে একজন মানুষ বছরের পর বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে এক বিভৎস সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। আজ জেফ্রি এপস্টিন নেই, তার প্রধান সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ন্যায় বিচার কি সম্পূর্ণ হয়েছে? ভিকটিমদের যে শৈশব আর জীবন ধ্বংস হয়েছে তা কি কেবল কয়েকশো পাতার নথি প্রকাশ করলে ফিরে আসবে? সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই নথিতে নাম থাকা অনেক প্রভাবশালী ব্যক্তি এখনো বুক ফুলিয়ে সমাজের উঁচু তলায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ একে কেবল একটি ভুল পরিচয় বা ব্যবসায়িক মিটিং বলে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের মনে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে তা ভাঙা অত সহজ নয়। এপস্টিন ফাইলস আমাদের মনে করিয়ে দেয় যে স্বচ্ছতা ছাড়া ক্ষমতার কোনো মূল্য নেই। যতক্ষণ না এই তালিকায় থাকা প্রতিটি অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ফাইলগুলো কেবল কাগজের স্তূপ হয়েই থাকবে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন এই সত্যগুলো প্রকাশের পর সত্যি বড় কোনো পরিবর্তন আসবে, নাকি ক্ষমতার দাপটে এই নামগুলো একদিন ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। যদি মনে করেন এই অন্ধকার ইতিহাস মানুষের জানা উচিত, তবে ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।